গর্ত করা শেষ হলে নিষ্ঠুর পিতা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ওপর থেকে মাটি চাপা দিতে লাগলেন। নিচ থেকে মেয়ের শেষে আকুতি আসছিল, বাবা আমি আর বাহিরে আসবো না, আমি অন্ধকারকে ভয় পাই, আমাকে মেরো না বাবা। কিন্তু একটা প্রশ্ন করি, আপনি কি জানেন একটা সময় ছিল যখন মানুষ নিজের মেয়েকে জীবন্ত মাটি চাপা দিত? হ্যাঁ, নিজেরই ছোট্ট মেয়ে, সে হয়তো বাবার হাত ধরে মরুভূমিতে হাঁটছে, মনে করছে বাবা তাকে গড়তে নিয়ে যাচ্ছে, কিন্তু সে জানে না আর কিছুক্ষণ পরে তার জীবন শেষ হয়ে যাবে। ভাবতে পারছেন কতটা নিষ্ঠুর ছিল সেই সময়? কিন্তু ইসলাম আসার পর সব বদলে গেল। মেয়ে সন্তান আর বোঝা নয়, বরং জান্নাত পাওয়ার একটি বড় কারণ। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে ইসলাম মেয়ে সন্তানকে সম্মান দিয়েছে। ইতিহাসের পাতা উল্টালে আমরা এমন এক সময়ের দেখা পাই যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ। মানুষ কতটা পাষাণ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হলো নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। আজ আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তির গল্প নয়, বরং সেই সময়ের এক নিষ্ঠুর বাস্তবতা এবং বর্তমান সমাজের এক গোপন ক্ষত নিয়ে কথা বলবো। আরবের কিছু গোত্র মনে করত কন্যা সন্তান মানে হলো দারিদ্রতা আর বংশের জন্য অপমানের বোঝা। তাই কোন ঘরে মেয়ে জন্মালে বাবার মুখ কালো হয়ে যেত, আভিজাত্যের বলি হতো প্রাণ। এমন এক পাষাণ পিতার গল্প এটি, যে দীর্ঘ বছর সফরের থেকে ফিরে এসে জানতে পারলো তার ঘরে একটি কন্যা সন্তান বেড়ে উঠেছে। পিতা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে লোকালয় থেকে দূরে মরুভূমির গভীরে চলে গেল। অবশিষ্ট ভেবেছিল বাবা তাকে মেলায় নিয়ে যাচ্ছেন। মরুভূমির এক নির্জন স্থানে গিয়ে বাবা গর্ত খুঁড়তে শুরু করলেন। গর্ত থেকে তোলা ধুলোবালি যখন বাবার গায়ে দাঁড়িতে লাগছিল, তখন সেই ছোট্ট মেয়েটি নিজ হাতে বাবার গায়ে ধুলো ঝেড়ে দিচ্ছিল। কিন্তু সে কি জানতো, যার দাড়ি সে পরিষ্কার করে দিচ্ছে সেই হাতগুলিই তাকে একটু পর মাটির নিচে চেপে ধরবে। গর্ত করা শেষ হলে নিষ্ঠুর পিতা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ওপর থেকে মাটি চাপা দিতে লাগলেন। নিচ থেকে মেয়ের শেষে আকুতি আসছিল, বাবা আমি আর বাহিরে আসবো না, আমি অন্ধকারকে ভয় পাই, আমাকে মেরো না বাবা। কিন্তু আভিজাত্যের দম্বে অন্ধ সেই মানুষটি সেদিন একটি চারা গাছকে শিকড় সহ উপরে মাটির নিচে গেঁথে দিয়েছিল। অন্ধকারের এই অমানুষা দূর করতে আসলেন মানবতার কাণ্ডারি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা করলেন কন্যা সন্তান হলো জান্নাতের চাবিকাঠি ও আল্লাহর রহমত। তিনি এই জ্যান্ত কবর দেওয়ার নিষ্ঠুর প্রথা বন্ধ করলেন। মানুষের পাথর হৃদয়ে মমতার পরশ বুলিয়ে দিলেন। মানুষ শিখল একটি মেয়ে শুধু মেয়ে নয়, সে একজন মা, সে একজন বোন, সে একজন স্ত্রী এবং জান্নাতের পথ। কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা কি সত্যি সভ্য হয়েছি? একটু ভাবুন তো, সেদিন কন্যা সন্তানকে বালু চাপা দেওয়া হতো, আর আজ আমরা আধুনিকতার আড়ালে কি করছি? আজ ডিজিটাল ল্যাবে ব্রণ পরীক্ষা করে কন্যা সন্তানকে মায়ের গর্ভেই হত্যা করা হচ্ছে। সেদিনকার অপরাধ ছিল প্রকাশ্য, আর আজকের অপরাধ শিক্ষিত সমাজের অন্তরালে। যৌতুকের আগুনে আজ কত মেয়ে পুড়ে মরছে, কত বোন আজ রাস্তায় ইফটিজিং আর দর্শকের হাতে দর্শিত হচ্ছে আর লাঞ্ছনার শিকার হচ্ছে। ইন্টারনেটের পাতায় নারীদের পণ্য হিসেবে ব্যবহার করে আমরা কি তাদের ইজ্জতকে জ্যান্ত কবর দিচ্ছি না? সেদিনকার সেই আরবরা তো অনুশোচনা করতে জানতো, কিন্তু আমরা কি আমাদের পাপের জন্য একবারও আল্লাহর কাছে হাত তুলি? প্রিয় ভিউয়ার্স, আসুন আমাদের ঘরের কন্যা সন্তানকে অবহেলা নয়, ভালোবাসা দেই, তাদের উপযুক্ত শিক্ষায় বড় করি। আপনার কন্যাটি হতে পারে আপনার জান্নাতের ওসিলা। জাহেলিয়াত যেন আমাদের গ্রাস করতে না পারে। আসুন সে শপথ নেই।